একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি জেরে উঠে দাঁড়ালো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্যতম প্রধান মুজেজা ছিল তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তোমার কাজ কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি ছিল খুব সাধারণ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, তবে তোমার কবরের অবস্থা কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলল, একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি খিলাইল হিসেবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়েই দাঁত খিলাইল করলাম। এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি আজ 40 বছর ধরে এই একটি মাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটার সমপরিমাণও হয়, তবু পরকালে তার কড়াই গণ্ডাই হিসাব দিতে হবে। প্রিয় বন্ধুরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা অন্যের হক নষ্ট করব না, আমানতের খেয়ানত করব না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এরকম শিক্ষণীয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।